এবার শেখ হাসিনা সরকারের এক মন্ত্রীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করলেন খোদ আওয়ামী লীগের প্রবাসী নেতা। সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দেবেন তিনি। ঘোষণাটি দিয়েছেন ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম। তিনি ফ্রান্স আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন। জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং ক্ষমতাচ্যুত সরকারের রেলমন্ত্রী ছিলেন। ফ্রান্স আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া ঘোষণায় লিখেছেন, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি মন্ত্রীদের গ্রেফতারের নিউজ চাই না। র্যাব, ডিবি, রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারলে র্যাব, ডিবিকে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে। দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করলেও আশরাফুল ইসলাম বরাবরই নিজের এলাকার রাজবাড়ীর রাজনীতি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে সমালোচনা করতেন। জানা যায়, ফ্রান্স প্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম এর আগে রাজবাড়ী জেলায় মাদক চোরাচালান ও সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারে অবদান রাখায় রাজবাড়ী জেলা পুলিশকে 50,000 টাকা পুরস্কার দেন। আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী শহর এবং দৌলদিয়া ঘাটে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশ সুপারকে কয়েক লাখ টাকার সরঞ্জাম কিনে দিয়েছিলেন। জেলায় বাল্যবিবাহ রোধে পুলিশ ইউনোদের এগিয়ে আসার আহ্বান জানান। কেউ বাল্যবিবাহের তথ্য দিলে 5,000 করে পুরস্কারও দিয়েছেন। জিল্লুল হাকিম 1996 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের নৌকার টিকেটে 5 বার সংসদ সদস্য হন। একসময় মাত্র 50,000 টাকার জন্য মনোনয়ন কিনতে পারছিলেন না, অথচ অবৈধ উপায়ে এখন তিনি 1000 কোটি টাকার মালিক বলে অভিযোগ রয়েছে। ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে এলাকায় গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তাদের বিপক্ষে কেউ কথা বললে চরম মূল্য দিতে হতো। রেহাই পাননি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, এমনকি নিজ দলের নেতাকর্মীরাও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল সহ তাদের অনুসারীদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে 3টি ও বালিয়াকান্দি থানায় 1টি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুল ও তার ছেলে মিতুল গ্রেফতার হয়নি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।